আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। আপনাদের সাথে আছি আমি হুমায়রা নাওজিন। শুরুতেই শিরোনাম। বাংলাদেশে অভিহিত করে অন্ধ্রপ্রদেশে ভারতীয় মুসলিমকে পিটিয়ে হত্যা। আনুষ্ঠানিকভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বের হয়ে গেল যুক্তরাষ্ট্র। আসামে ভোটার তালিকা সংশোধনে জালিয়াতি, মৃত দেখিয়ে মুসলিমদের বাদ দেওয়া হচ্ছে। সিরিয়া থেকে হাজার হাজার বন্দীকে নতুন গন্তব্যে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। আমি স্বৈর শাসক, মাঝে মাঝে স্বৈর শাসক প্রয়োজন হয় বললেন ডোনাল্ড ট্রাম্প। দর্শক শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ভারতের পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনার এক মুসলিম শ্রমিককে অন্ধ্রপ্রদেশে পিটিয়ে হত্যা করা হয়েছে। গত বুধবার রাতে তাকে মুসলিম হিসেবে অভিহিত করে চুরির অভিযোগ এনে নির্মম নির্যাতন করা হয়। সংবাদ মাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়া শুক্রবার জানিয়েছে, বাংলাভাষী মুসলিমদের ওপর যে সহিংসতা ভারতে চলছে এটি তার সর্বশেষ ঘটনা। ওই ব্যক্তির নাম মঞ্জুর আলম লস্কর বলে জানা গেছে। 32 বছর বয়সী মঞ্জুরকে অন্ধ্রপ্রদেশের কোমারোলুতে হিন্দুত্ববাদীরা পিটিয়ে হত্যা করে। মঞ্জুরের বাড়ি রঙিলাবাদ গ্রাম পঞ্চায়েতের বিষ্ণুপুর গ্রামে অবস্থিত। তিনি অন্ধ্রপ্রদেশে এক যুগের বেশি সময় ধরে জরির কাজ করতেন। দীর্ঘ সময় ধরে সেখানে থাকা স্থানীয় মানুষজন তাকে চিনতেন, কিন্তু তা সত্ত্বেও তাকে বাংলাদেশি হিসেবে অভিহিত করে সেখান থেকে চলে যেতে হুমকি দিয়েছিল হিন্দুত্ববাদীরা। মঞ্জুরের পরিবারের সদস্যরা জানিয়েছেন, তাকে প্রথমে অপহরণ করা হয়, এরপর মুক্তিপণ হিসেবে 25,000 রুপি দাবি করে। তার স্ত্রী জানিয়েছেন, তাকে গত মঙ্গলবার একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন করে মুক্তিপণ চাওয়া হয়। তারা 6,000 রুপি জোগাড়ও করেন, কিন্তু বুধবার জানতে পারেন তাকে হত্যা করা হয়েছে। যেসব উগ্রবাদী এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে মঞ্জুরের পরিবার। এক্ষেত্রে তারা পশ্চিমবঙ্গ সরকারের সহায়তা চেয়েছে। জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে আনুষ্ঠানিকভাবে বের হয়ে গেছে যুক্তরাষ্ট্র। দেশটির মানবিক ও স্বাস্থ্য মন্ত্রণালয় স্থানীয় সময় বৃহস্পতিবার জানিয়েছে, সংস্থাটি থেকে বিচ্ছিন্ন হওয়ার সব কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘদিনের লক্ষ্য ছিল WHO থেকে বের হয়ে যাওয়া। প্রথমবার প্রেসিডেন্ট হওয়ার পরই WHOর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার চেষ্টা করেছিলেন তিনি, কিন্তু সেবার সফল হননি। কিন্তু 2025 সালের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের প্রথম দিনই এ নিয়ে নির্বাহী আদেশ জারি করেন তিনি। এতে করে আইনি মাধ্যমে যুক্তরাষ্ট্রের সংস্থা থেকে বের হওয়ার ক্ষেত্র তৈরি হয়। তবে যুক্তরাষ্ট্রের সামনে শর্ত ছিল, বের হওয়ার আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে 1 বছরের নোটিশ এবং সব ধরনের পাওনা পরিশোধ করতে হবে। সংস্থাটি যুক্তরাষ্ট্রের কাছে এখনো $260 মিলিয়ন পাবে। তবে আইন বিশেষজ্ঞরা বলছেন, মার্কিনিরা এ অর্থ হয়তো পরিশোধ করবে না। সংস্থাটির এক কর্মকর্তা সংবাদ মাধ্যম CNN কে জানিয়েছেন, পাওনা পরিশোধ না করা পর্যন্ত যুক্তরাষ্ট্র বের হতে পারবে না। আইন অনুযায়ী এটি সম্পন্ন হবে না, কিন্তু যুক্তরাষ্ট্রের কাছ থেকে অর্থ আদায়ের কোনো ক্ষমতা নেই বলে স্বীকার করেন তিনি। যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থায় মার্কিন সরকারের সব ধরনের অর্থায়ন বন্ধ করে দেওয়া হয়েছে এবং সেখানে কর্মরত বা দায়িত্বরত সমস্ত কর্মী ও ঠিকাদারদের ফিরিয়ে আনা হয়েছে। সেই সাথে সংস্থাটির বিভিন্ন কমিটি, পরিচালনা পর্ষদ, শাসন কাঠামো এবং কারিগরি ওয়ার্কিং গ্রুপগুলোতেও যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক অংশগ্রহণ বাতিল করা হয়েছে। ভারতের আসামে ভোটার তালিকা সংশোধনের লক্ষ্যে বিশেষ নিবিড় সংশোধন চলছে। নির্বাচন কমিশনের এই সংশোধন নিয়ে বিতর্ক চলছে। কংগ্রেস সহ বিরোধীরা অভিযান করছে মুসলিম, আদিবাসী ও ভিন্ন মতের ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। তদন্তে দেখা গেছে, ব্যক্তিগত শত্রুতা মেটাতে বা অতি উৎসাহী হয়ে কেউ কেউ এমনটা করছে বলে সন্দেহ করা হচ্ছে। প্রশাসন ভুয়া অভিযোগকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে। আসাম রাজ্যে চলতি বছর বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকার বিশেষ সংশোধন চলছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে 4,78,000 মৃত ভোটারের নাম বাদ দেওয়ার জন্য চিহ্নিত করা হয়েছে। এলাকা ছেড়ে গেছেন এমন 5,23,000 ভোটার শনাক্ত করা হয়েছে। তবে কেউ যদি মনে করেন ভোটার তালিকায় কোনো নাম ভুল আছে, তবে তিনি ফর্ম 7 পূরণ করে আপত্তি জানাতে পারেন। তবে এটি করার সময় তাকে ঘোষণা দিতে হয় তথ্যটি সত্য। যদি তথ্য ভুল প্রমাণিত হয় তবে ওই ব্যক্তির 1 বছর পর্যন্ত জেল বা জরিমানা হতে পারে। আপত্তি জানানোর সময় বৃহস্পতিবার শেষ হয়েছে।
আগামী 2 ফেব্রুয়ারির মধ্যে সব অভিযোগ নিষ্পত্তি করা হবে। 10 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। সিরিয়া থেকে হাজার হাজার বন্দীকে নতুন গন্তব্যে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটি জানিয়েছে সিরিয়ার কারাগারগুলোতে আটক থাকা ইসলামিক স্টেটের প্রায় 7,000 সদস্যকে ইরাকে স্থানান্তর করা হচ্ছে। আগামী কয়েকদিনের মধ্যে এ প্রক্রিয়া সম্পন্ন হবে। শুক্রবার মার্কিন কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা জানান, প্রতিদিন শত শত আইএস বন্দীকে সিরিয়া ইরাক সীমান্ত পেরিয়ে ইরাকে পাঠানো হচ্ছে। স্থানান্তরের ক্ষেত্রে সবচেয়ে বিপজ্জনক আইএস যোদ্ধাদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড বুধবার জানায়, ইতোমধ্যে সিরিয়ার হাসাকা প্রদেশের একটি আটক কেন্দ্র থেকে 150 আইএস বন্দীকে ইরাকে স্থানান্তর করা হয়েছে। সম্ভাব্য কারাগার ভাঙার ঝুঁকি এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রয়টার্স জানিয়েছে, মূলত উত্তর পূর্ব সিরিয়ার কুর্দি নেতৃত্বাধীন বাহিনী দ্রুত ভেঙে পড়ার পর কারাগারগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। মঙ্গলবার সিরিয়ার সাদ্দাদি কারাগার থেকে প্রায় 200 নিম্ন স্তরের আইএস যোদ্ধা পালিয়ে যায়। পরে সিরীয় সরকার বাহিনী তাদের অনেককেই পুনরায় আটক করতে সক্ষম হয়। মার্কিন কর্মকর্তা জানান, স্থানান্তরিত বন্দীদের মধ্যে বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন। তাদের মধ্যে ইউরোপের একাধিক দেশের নাগরিকও রয়েছেন। ইরাকি আইনগত সূত্রগুলো জানিয়েছে, সিরিয়া থেকে পাঠানো আইএস বন্দীদের মধ্যে ইরাকিরাই সংখ্যাগরিষ্ঠ। এছাড়া অন্যান্য আরব দেশের যোদ্ধা ও যুক্তরাজ্য, বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি এবং সুইডেনের নাগরিকরাও রয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে স্বৈর শাসক হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেছেন, মাঝে মাঝে স্বৈর শাসকের প্রয়োজন হয়। বুধবার সুইজারল্যান্ডের দাভোসে আন্তর্জাতিক অর্থনৈতিক সম্মেলনে বক্তব্য দেওয়ার পর তিনি এমন মন্তব্য করেন। ট্রাম্প মূলত বোঝাতে চেয়েছেন, শক্ত হাতে দেশ চালাতে মাঝে মাঝে স্বৈর শাসকের মতো হতে হয়। মার্কিন প্রেসিডেন্ট বলেন, আন্তর্জাতিক অর্থনৈতিক সম্মেলনে আমার বক্তব্য বেশ দারুণ ছিল। আমরা ভালো সুনাম পাচ্ছি। আমি বিশ্বাস করতে পারছি না ওই বক্তব্যে আমরা ভালো সুনাম পেয়েছি। সাধারণত সমালোচকরা বলে, ট্রাম্প একজন স্বৈরশাসকের মতো ব্যক্তি। আমি স্বৈরশাসক, কিন্তু মাঝে মাঝে আপনার স্বৈরশাসক প্রয়োজন হয়। কিন্তু অবাক করার বিষয়, এবার তারা আমাকে নিয়ে সেসব কিছুই বলেনি। এদিকে এর আগে 2025 সালের আগস্টে ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্রের মানুষ তাকে স্বৈরশাসক ডাকে, কিন্তু মার্কিনীরা সাধারণত স্বৈরশাসককে পছন্দ করে। তিনি বলেন, তারা বলে আমাদের তাকে দরকার নেই, আমাদের দরকার স্বাধীনতা। ট্রাম্প একজন স্বৈরশাসক। অনেক মানুষ বলছে আমরা হয়তো একজন স্বৈরশাসককে পছন্দ করি, তবে সঙ্গে সঙ্গে আবার বলেছিলেন, আমি স্বৈরশাসক পছন্দ করি না, আমি স্বৈরশাসক নই, আমি একজন সাধারণ বুদ্ধিসম্পন্ন এবং স্মার্ট মানুষ। দর্শক, এই ছিল আমার দেশ আজকের বিশ্বের আয়োজন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।